এই ছেলেটির নাম আবরার, বয়স মাত্র 12 বছর। ভয়ঙ্কর এক দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে যায় সে। মারা যায় তার মা, বাবা, ভাই বোন। পরিবারের সবাইকে হারিয়ে শিশুটি এখন নিস্তব্ধ। কুমিল্লার বুড়িচং উপজেলার সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ মোট 5 জন নিহত হয়েছেন। 26 মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচু এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে প্রাইভেট কারের চালকও রয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমেদের ভগ্নিপতি মুফতি আব্দুল মমিন পরিবারের সদস্যদের নিয়ে নোয়াখালী থেকে ঢাকার মোহাম্মদপুর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে তারা বুড়িচংয়ের হোটেল মিয়ামিতে রাতের খাবার খেতে নামেন। খাবার খাওয়া শেষ করেন এবং খাবার খাওয়া শেষে পুনরায় মহাসড়কে ওঠার মুহূর্তেই ঢাকা থেকে নোয়াখালীগামী স্টারলাইন পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে গাড়িটির এক পাশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই 52 বছর বয়সী গাড়ি চালক জামাল হোসেন নিহত হন। যারা আশপাশে ছিলেন তারা দৌড়ে আসেন। দুর্ঘটনায় আহত হন মুফতি আব্দুল মমিন, তার স্ত্রী ঝর্ণা বেগম, 2 ছেলে আবরার ও আরশাদ এবং মেয়ে লাবিবা। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 4 জনকে মৃত ঘোষণা করেন। সামান্য আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আবরার জানায়, মিয়ামি হোটেলে খাবার শেষ করে তারা মাত্রই সড়কে উঠছিল, ঠিক তখনই বাসটি তাদের গাড়িকে পিষে দেয়। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মমিন জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসের চালক পালিয়ে যায়। পুলিশ দুর্ঘটনা কবলিত যে বাস রয়েছে সেটি এবং প্রাইভেট কারটি জব্দ করে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।